السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وفضله وكرمه بسجود الملائكة الكرام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحبي لا تغتر بتنعمي فإن العمر ينفد والنعيم يزول إذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول মুআজ্জাজ মুহতারাম হাজিরানে মজলিস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহিপুর ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে আমরা ময়দানে উপস্থিত হতে পেরেছি এবং আল্লাহ চাহে তো কোরআন ও সুন্নাহর আলোকে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার মতো তৌফিক আমরা পাচ্ছি। আল্লাহ আমাদেরকে সেই পরিবেশ দান করেছেন, এজন্য রব্বে পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাকারীকে বড় মহব্বত করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা করে, প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করেন। ঠিক কি ঠিক না? এজন্য শুকরিয়া আদায় করব কার? সমস্ত প্রশংসার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা লাকাল হামদ। বলেন আল্লাহুম্মা লাকাল হামদ। লাকাল হামদু কাসীরা লাকাশ শুকরু কাসীরা। সমস্ত প্রশংসা আমরা করব একমাত্র আল্লাহ তাআলার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন যারা তার প্রশংসা করে এবং সুন্দর সুন্দর বাক্যে, কথায়, বাণীতে প্রশংসামালা যারা জ্ঞাপন করে, আল্লাহ তাদের প্রতি খুব মহব্বত করেন এবং তাদের সেই প্রশংসা বাণীকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সহিহুল বুখারীর মধ্যেই ঘটনা এসেছে, হযরতে রিফাআত ইবনে রাফি' আয-যুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, মাগরিবের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মুসাল্লায় দাঁড়ানো। সামি আল্লাহু লিমান হামিদা বলেছে। আমরা জানি সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে পাঠ করতে হয়, বলেন, রব্বানা লাকাল হামদ। হযরত রিফাআত ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবেগপ্রবণ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত কুদরতের কথা স্মরণ হয়েছে। তিনি দিল থেকে একটু বাড়িয়ে প্রশংসা আদায় করলেন, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত রিফাআত ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজের মধ্যে যখন নবীজি সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠেছেন, নবীজি যখন মাথা উঠিয়েছেন, পিছনে থাকা সাহাবী হযরত রিফাআত ইবনে রাফি' তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় তিনি মনের আবেগে একটি বাক্য পাঠ করেছেন, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন। এবার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত। নামাজের মধ্যে কে এমন আওয়াজ করে কালিমা পাঠ করেছে? কে নামাজের মধ্যে আওয়াজ করে কালিমা পাঠ করেছে? আল্লাহর প্রশংসা বাক্য কে পাঠ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। না জানি কোন অপরাধ হয়ে গিয়েছে, না জানি আমরা এমন বাক্য আমাদের মধ্যেই তো এক ব্যক্তি পাঠ করেছে। নবীর পিছনে বসে এমন বাক্য পাঠ করার দ্বারা কোন অপরাধ হয়ে গেল কিনা নবীজির প্রশ্নের উত্তরে কেউ কোনো কথা বলছেন না। নবীজি আবার জিজ্ঞাসা করছেন, মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত। কে এমন বাক্যগুলো পাঠ করেছে বলো, কে বলেছো? এভাবে তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করবার পরে হযরত রিফাআত ইবনে রাফি' আয-যুরাকি তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে এবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি সেই বান্দা, আমি এমন বাক্য পাঠ করেছি। এবার নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি, ওই রবের কসম করে আমি বলছি যার হাতে আমার প্রাণ, আমি আমার অন্তর্দৃষ্টি দ্বারা দেখতে পেয়েছি 30 জনেরও অধিক ফেরেশতা
তোমার এই প্রশংসা বাক্য আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তোমার এই প্রশংসা বাক্য আল্লাহর কাছে এত পছন্দনীয়, সাহাবায়ে কেরাম যখন এই উত্তর শুনলেন, তারা এভাবে শোনার পরে তাদের ভিতরের শঙ্কাটা দূর হয়ে গেল। নবীজি বলছেন, এই কালিমাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহর ফেরেশতারা এই প্রশংসা বাক্য আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। প্রশংসা করলে খুশি হন কে? প্রশংসা বাক্য যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর সুন্দর আল্লাহর শানে প্রশংসা বাক্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার, সকাল সন্ধ্যা 100 বার এই প্রশংসা বাক্য পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমল নামার মধ্যে সবচাইতে বেশি নেকি নিয়ে সে হাসরের ময়দানে উঠবে। অপর হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে দৈনিক 100 বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে এই কালিমার বরকতে maaf করে দিবেন। ওয়ালাউ কানা মিথলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তাহলে আমরা শিখলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? খুবই সহজ। আর হাদিসের মধ্যে এসেছে, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুটি কালিমা এমন, যেই দুইটি কালিমা জবানে উচ্চারণ করা অনেক সহজ, আবার সেই দুইটি কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। শুধু তাই নয়, বরং দুইটি কালিমা মিজানের পাল্লায় অনেক ভারী। এমন কালিমা দুটো শিখতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলি, রাজি আছি না নাই? একেবারে সহজ দুটি কালিমা। সহিহুল বুখারীতে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সর্বশেষ হাদিস এনেছেন তার কিতাবের মধ্যে। এই হাদিসটি দিয়ে তিনি তার কিতাব শেষ করেছেন। দুটি কালিমা খুবই সহজ, জবানে উচ্চারণ করা অনেক সহজ, আল্লাহর কাছে অনেক প্রিয়, আবার হাসরের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী হবে। কালিমা দুটো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রশংসার বাক্য আমরা শিখলাম। আমরা মানুষের প্রশংসা করি। আপনি কোথাও অনুষ্ঠানে গিয়েছেন, খুব সুস্বাদু রান্না হয়েছে,
খুব মনের মতো করে আপনার খাবারটা স্বাদ হয়েছে, আপনি তখন কি করেন? বাবুর্চির প্রশংসা করেন। করেন কি করেন না? যে মাশাআল্লাহ, বাবুর্চি অনেক সুন্দর, অনেক সুন্দর খাবার রান্না করেছে, আজ তৃপ্তি সহকারে খাবার খেলাম। বলুন তো, তাকে সুন্দর করে পাকানোর এই যোগ্যতা কে দিয়েছেন? তাহলে আপনি প্রশংসা ওই বাবুর্চির যদিও করেছেন, প্রকারান্তরে প্রশংসা হয়েছে কার? আল্লাহ। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনাকে উত্তম চিকিৎসা দিয়েছে, আপনি খুশি হয়ে তার প্রশংসা করেছেন। তাকে উত্তম চিকিৎসা দেওয়ার তৌফিক দিয়েছেন কে? এভাবে করে আমরা মানুষের যত প্রশংসা করে থাকি, মূলত সকল প্রশংসার একচ্ছত্র মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে কোরআনের বাগানে, বেহেশতি বাগানে, জান্নাতের বাগানে, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যেই সকল মজলিসের মধ্যে কোরআনের কথা বলা হয়, যেই সকল মজলিসের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয়, যেই সকল মজলিসের মধ্যে আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়, ওই মজলিসগুলো আল্লাহর কাছে অনেক দামি। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতাদেরকে আল্লাহ নিয়োজিত রেখেছেন যে কোথায় কোথায় আমার জিকির হচ্ছে, আমার নামের তাসবিহ পাঠ করা হচ্ছে, কোথায় কোথায় আমার বড়ত্ব আর প্রশংসা জ্ঞাপন করা হচ্ছে, সেই সকল মজলিসগুলোতে গিয়ে তোমরা উপস্থিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনেক ফেরেশতারা রয়েছেন যাদের কাজ হচ্ছে পৃথিবীর বুকে বিচরণ করে করে তারা ওই সকল মজলিসগুলোর মধ্যে উপস্থিত হয়ে যায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়। তারা সেখানে এসে উপস্থিত হয়ে বান্দারা আল্লাহর নামে যে তাসবিহ পাঠ করে, আল্লাহর যে গুণগান বয়ান করে, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, ওই মজলিসগুলোর ভিতরে আখিরাতের কথা বলা হয়, ওই মজলিসগুলোর মধ্যে হাসরের ময়দানের কথা বলা হয়। এই সমস্ত কথা বলে যারা মানুষ জান্নাতের প্রতি আগ্রহী হয়, জাহান্নামের কথা শুনে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, তারা এই খবর স্বয়ং রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, তুমি বান্দাদেরকে কেমন দেখে আসছো? ফেরেশতারা জবাবে বলে, রব্বুল আলামিন তারা আপনার প্রশংসা করছে, তারা আপনার নামের তাসবিহ পাঠ করছে, আপনার বড়ত্ব বয়ান করছে, আপনার আজমত, আপনার শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখতে পেয়েছে? বলে, না, তারা দেখে নাই। তারা জান্নাতের কথা আলোচনা করে, বলে তারা কি জান্নাত দেখতে পেয়েছে? বলে, না না, তারা জান্নাত দেখতে পায় নাই। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, তাহলে তারা যদি জান্নাত দেখতে পায় তাহলে তাদের অবস্থা কেমন হবে? জবাবে ফেরেশতারা বলে, তারা না দেখেই জান্নাতের প্রতি আগ্রহী হয়েছে, আর যদি তারা দেখতে পায় তাহলে তারা প্রচন্ড ভাবে জান্নাতের জন্য আগ্রহী হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখতে পেয়েছে? বলে, না না, তারা জাহান্নামও দেখতে পায় নাই। আল্লাহ বলবেন, যদি তারা জাহান্নাম দেখতে পায় তাহলে তাদের অবস্থা কেমন হবে? এবার ফেরেশতারা বলে, তারা জাহান্নাম না দেখেই তাদের অন্তরের মধ্যে আপনার ভয় জন্ম নিয়েছে। তারা যদি জাহান্নাম দেখতে পায় তাহলে তারা আরো বেশি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে।
ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে জিকিরে বসা, কোরআনের মজলিসে বসা বান্দাদের ব্যাপারে যখন আল্লাহর সামনে বিবরণ পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ফেরেশতাদেরকে জানায়া দেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তাদের মাঝে এমন বান্দা আছে যে মূলত আপনাকে স্মরণ করার জন্য বসে নাই, বরং এমনি সে দেখার জন্য এসেছে। এবার আল্লাহ বলবেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, তারা এমন সৌভাগ্যবান, তাদের সাথে যারাই বসবে তারাও সৌভাগ্যবান হয়ে যায়। তাহলে সেই কোরআনের মজলিসে, সেই কোরআনের বাগানে বসতে পেরে আমরা খুশি না বাজার? খুশি না বাজার? জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এই ফজিলত নসিব করুন, বলি আমিন। কোরআনের বাগানে বসলে যেই ফজিলতের কথা আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ফজিলত নসিব করেন। জোরে জোরে বলি আমিন। মানুষের সময় অনেক দামি। আপনার আমার জীবনের এক একটা মুহূর্ত অনেক দামি, ঠিক কি ঠিক না? এই যে সময় দিতে পেরেছি, সবার কিন্তু তৌফিক হয় নাই। এই সময়টুকুর কি দাম আল্লাহর কাছে বুঝতে পারবো তখন, যখন বুঝে আসলে কাম হবে না, কোনো ফায়দা হবে না, ঠিক কি ঠিক না? চক্ষুটা বুঝে গেলে তখন ঠিকই সময়ের মূল্য আর কদর বুঝে আসবে, ঠিক কি ঠিক না? কিতাবুজ যুহদ ইবনুল মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বিখ্যাত কিতাব কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক কিতাবের মধ্যে riwayat বর্ণিত হয়েছে। মাজমাউজ যাওয়ায়েদ সহ, আত-তাবারানী লিল আওসাত সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে ঘটনা বর্ণিত হয়েছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরিন দুফিনা হাদিসা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এক জামাত নিয়ে তিনি মরুভূমির মধ্যে পথ চলে হেঁটে চলছেন। সাধারণত সাহাবায়ে কেরাম নবীজি যখন চলতেন, নবীজির পিছনে পিছনে তারাও চলতেন, এই আশায় না জানি নবীর থেকে কখনো কোনো একটা নসিহত শুনতে পাবো, আর সেই নসিহতটা আমার জীবন বদলে দিবে। সাহাবায়ে কেরামের একটি জামাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে পথ চলছেন, হেঁটে চলছেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরিন দুফিনা হাদিসা, যেতে যেতে একটি কবরের পাশে এসে উপস্থিত হলেন। মাত্র কিছুদিন হলো এই কবর দেওয়া হয়েছে মানুষটিকে। নবীজি সেই কবরের পাশে এসে দাঁড়ালেন। নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও নবীজির দেখা দেখি পেছনে দাঁড়িয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য ওই কবরের দিকে তাকিয়ে একটু মুরাকাবা করলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রাকাতান খাফিফাতান মিম্মা তাহকিরুনহুমা ওয়া তানফিলুন ইয়াজিদুহুমা হাযা ফি আমালিহি আহাব্বা ইলাইহি মিন বাকিয়াতি দুনিয়াকুম।
সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, 2 রাকাত নামাজ, যেই 2 রাকাত নামাজ পড়তে অল্প কিছু সময় ব্যবহৃত হয়, তোমরা দুনিয়ার দৃষ্টিতে খুবই অল্প মনে করো যে 2 রাকাত নামাজ পড়তে কতটুকুই বা সময় যায়, আর এতটুকু সময়ের তেমন তোমরা গুরুত্ব দাও না, এটার জন্য তেমন তোমরা চিন্তা ফিকির করো না, তোমরা এটাকে নফল মনে করো, অতিরিক্ত ইবাদত মনে করো। অথচ শুনে রাখো, এই কবরের মধ্যে যে ব্যক্তি ঘুমিয়ে আছে, 2 রাকাত নামাজ যদি সে আদায় করতে পারে, তাহলে সেটা তো তার আমলনামার সওয়াব বৃদ্ধি হতো। দুনিয়াতে থাকতে 2 রাকাত নামাজ পড়লে সেটা তো তার আমলনামায় সওয়াব অনেক বাড়িয়ে দিত, ঠিক না? নবীজি বলছেন, এই ব্যক্তির কাছে তোমরা দুনিয়াতে 2 রাকাত নামাজকে তেমন গুরুত্ব দাও না, কিন্তু শুনে রাখো, এই কবরওয়ালার কাছে দুনিয়াতে থাকা 2 রাকাত নামাজ দুনিয়ার সব কিছুর চাইতে তার কাছে অনেক প্রিয়। আহাব্ব ইলাইহি মিন বাকিয়াতি দুনিয়াকুম, তোমরা দুনিয়ার জন্য কামাই রোজগার করো, আয় উপার্জন করো, টাকা পয়সা ধন দৌলত কামাই করার পিছনে অনেক সময় ব্যয় করে ফেলো, যে সময়ের মধ্যে 2 রাকাত নামাজ অনেকবার পড়া যায়, তোমরা এই 2 রাকাতের সময়কে তেমন গুরুত্ব দাও না। কিন্তু চক্ষু বন্ধ হয়ে যাবার পরে এই কবরে থাকা ব্যক্তির বুঝে আসছে 2 রাকাত নামাজের কি মূল্য। এজন্যই তিনি আক্ষেপ করছেন কবরে বসে, যদি তাকে একটু হায়াত দেওয়া হয়, সে 2 রাকাত নামাজ ফিরে এসে আদায় করবে। এজন্য সময় থাকতে সময়ের কদর করা চাই, ঠিক না? সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত। এক কবি বলেছেন, ইয়া সাহিবি লা তাবতার বিতানাউমি ফাইন্নাল উমরা ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু। ও আমার বন্ধু, তুমি দুনিয়াতে সময় পেয়ে, হায়াত পেয়ে, মौज মস্তিতে, বিনোদনে, আড্ডায় সময় নষ্ট করে ফেলছো। শুনে রাখো, তুমি যে সুখ শান্তির পিছনে ছুটে দাঁড়াও, যে সুখ শান্তির পিছনে তুমি তোমার জীবনের সময় নষ্ট করছো, শুনে রাখো, ওই সুখ শান্তি একদিন শেষ হয়ে যাবে, ঠিক না? সুখ শান্তি চিরস্থায়ী হয় না। শুনে রাখো, যে সুখ শান্তির পিছনে ছুটছো তা একদিন শেষ হয়ে যাবে। ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, তুমি যখন তোমার কোন বন্ধু, কোন প্রতিবেশী, কোন আপনজন যখন মৃত্যুবরণ করে, তখন তুমি তার খাটিয়াটা নিজের কাঁধে উঠিয়ে দাফনের ব্যবস্থা করো। যখন তুমি তার দাফনের ব্যবস্থা করবে, তখন মনে মনে এই চিন্তাটা করে নিও, বা'দামা তুহমালু, হতে পারে এই খাটিয়ায় পরবর্তী যেই ব্যক্তি শায়িত হবে তিনি হলো তুমি। তোমার লাশই এই খাটিয়ায় পরবর্তীতে উঠতে পারে, ঠিক না? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তোমার মরণ যখন চলে আসবে, 1 সেকেন্ড এদিকেও হবে না, 1 সেকেন্ড ওদিকেও হবে না, যথা সময় তোমার জান কবজ হয়ে যাবে। নাফরমান বান্দারা
তাদের জান যখন কবজ হবে তখন তারা আবদার করবে, আফসোস করবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুযোগ চাইবে। ক্বালা রাব্বিরজিউন, তারা আক্ষেপ করে বলতে থাকবে, রাব্বুল আলামিন এক মুহূর্ত সময় একটু বাড়িয়ে দিন, আর এক মুহূর্ত সময় বৃদ্ধি করে দিন, আমি একটু দুনিয়াতে গিয়ে নেক আমল করে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাফরমান বান্দা মৃত্যুর সময় ভিক্ষা চাইবে, হায়াত ভিক্ষা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনোই নয়, কখনোই নয়, এক মুহূর্তের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। অতএব সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত, ঠিক কি ঠিক না? কবি বলেন, জাগোরে গরিবা পে নজর ডাল বাইবরাত, খুল जाएगी तुझ पर तेरी दुनिया की हकीकत। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, তোমার জীবনটা কেমন, কেমন তোমার জীবন একটু বুঝো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরো তোমার এলাকার কোনো একজন গরিব মানুষ, যার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, এমন এক মানুষ একদিন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিল। সাঁতার কাটতে কাটতে ধরে নাও এমন একটা দ্বীপ, এমন একটা দ্বীপের মধ্যে গিয়ে উঠলো। সেই দ্বীপের মধ্যে গিয়ে দেখলো বিশাল একটা স্বর্ণের পাহাড়। এবার সেই স্বর্ণের পাহাড়ের যিনি মালিক, ধরে নাও সেই পাহাড়ের মালিক ওই ব্যক্তিকে বলছে, ও মুসাফির ব্যক্তি, তোমার টাকা নেই, পয়সা নেই, ধন দৌলত নাই, আমি তোমাকে সুযোগ দিলাম, এই আমার স্বর্ণের পাহাড় থেকে তুমি যা চাও স্বর্ণ তুমি নিয়ে যেতে পারো। যদি এইভাবে সেই স্বর্ণের পাহাড়ের মালিক প্রস্তাব দেয়, তাহলে ওই ব্যক্তির কি অবস্থা হবে? ওই ব্যক্তিকে যদি এটাও বলে দেওয়া হয় যে তোমাকে একটা সময় হঠাৎ করেই বলা হবে তুমি এখন ফেরত যাও, আর তুমি স্বর্ণ নিতে পারবা না, কিন্তু কখন তোমাকে এই কথা বলা হবে সেটা আমি জানাবো না, তুমি এভাবে স্বর্ণ সংগ্রহ করতে থাকো, আমার মন মতো একটা সময় আমি তোমাকে নিষিদ্ধ করে দিব। যদি কারো সামনে এমন প্রস্তাব দেওয়া হয়, তার অবস্থা কেমন হবে? সে এক মুহূর্ত এদিকে তাকাবে না, ওদিকেও তাকাবে না, সমুদ্রের মনোরম দৃশ্য অবলোকন করতে সে সময় কাটাবে না। সে যতটুকু সময় পায় তার ফলের মধ্যে স্বর্ণ সংগ্রহ করতে থাকবে, ঠিক কি ঠিক না? ইমাম রাব্বানী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবার উদাহরণটা বুঝিয়ে দিচ্ছেন। ওই যে স্বর্ণের মালিক, তিনি বলেন তোমার রব, তিনি তোমাকে এই দুনিয়ার দ্বীপের মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে থাকা এক একটি সেকেন্ড, এক একটি মুহূর্ত তোমার জন্য স্বর্ণ রূপা অর্জন করার উপায়, ঠিক কি ঠিক না? আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, যতটা নেক আমল করবেন, আপনার আখিরাতে জান্নাত আপনার জন্য সমৃদ্ধ হতে থাকবে, ঠিক কি ঠিক না? এবার ইমাম গাজ্জালী বলছেন, তুমি ধরে নাও সেই গরিব ব্যক্তির মতো দুনিয়ার এই দ্বীপের মধ্যে তোমাকে পাঠানো হয়েছে। এবার তোমাকে যে কোনো মুহূর্তে আল্লাহ নিষিদ্ধ করে দিতে পারে, যে কোনো সময় তোমার ব্যাপারে ফরমান জারি হয়ে যেতে পারে, আর তুমি স্বর্ণ সংগ্রহ করতে পারবা না, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে, ঠিক কি ঠিক না? जागोरे गरीबा पे नजर डाल बाबरात, खुल जाएगी तुझ पर तेरी दुनिया की हकीकत। कवि बोलेन ओ मुसाफिर, তুমি তোমার জীবনের উপমা বোঝার জন্য
যেই দুনিয়ার জীবনের জন্য তোমার স্ত্রী পরিবার পরিজনের জন্য ধন সম্পদের পিছনে সময় দিতে দিতে জীবন শেষ করে ফেলেছো, এই জীবনটার উদাহরণটা কেমন একটু বুঝে নাও। যা গরে গাড়ি বাপে একটা কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াও, খুল যায়েগি তুঝে পর তেরি দুনিয়া কি হাকিকত। ওই কবরের সামনে দাঁড়ালে তোমার দুনিয়ার বাস্তবতা তোমার জন্য তোমার চোখের সামনে ফুটে উঠবে। फिर इबरत के लिए ढूंढ किसी शाह के तुरबात। অতঃপর তুমি অনেক বেশি নসিহত হাসিল করার জন্য, গুরুত্বপূর্ণ নসিহত হাসিল করবার জন্য কোন এক রাজা বাদশাহর কবরের সামনে গিয়ে দাঁড়াও। और पूछ कहाँ है वो तेरी शान हुकूमत। এবার সেই রাজার কবরের সামনে, সেই বাদশার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কল্পনার জগতে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, ও বাদশাহ, আজ কোথায় তোমার সেই রাজত্বের দাপট চলে গেল? কাল তক जो भरा था वो गुरूर आज कहाँ है। গতকাল পর্যন্ত তোমার রাজত্বের দাপট যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়েছিল, আজ সেই রাজত্বের দাপট কোথায় হারিয়ে গেল? ऐ कासैसर बोल तेरा ताज कहाँ है। ও খালি মাথাওয়ালা, আজ তোমার রাজত্বের মুকুট আজ কোথায় হারিয়ে গেল? এজন্য কবরের সামনে গেলে দুনিয়ার হাকিকত ফুটে ওঠে, ঠিক কি ঠিক না? তো বলছিলাম, এই যে মজলিসগুলোতে আমরা এসেছি, কোরআনের বাগানে যে সময়টুকু কাটাতে পেরেছি, এখানে এসে যতটুকুই কথা শুনতে পারি না কেন, এই সময়ের দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটা মুহূর্তের দাম অনেক বেশি। বিধায় 3 দিন ব্যাপী এই মাহফিল চলবে। বড় বড় ওয়াইজিন کرام, উলামায়ে کرام আসবেন, তাদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত আলোচনা শুনবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কিছু দিনের খোরাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, আমি খুতবার ভিতরে যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে, কোরআনুল কারীমের বিখ্যাত একটি সূরা সূরাতুত তাহরীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার মানুষগণ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শুধু তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচবে সেটা নয়, বরং তোমার অধীনস্থ তোমার ছেলে সন্তান, পরিবার পরিজন, তোমার আহলে আওলাদকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কেমন হবে সেই জাহান্নামের আগুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। কেমন ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন? হাদিসে মুবারাকায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নারুকুম হাদিহি আল্লাতী ইউকাদু বিহা বনু আদম। বনি আদম দুনিয়ার মধ্যে যেই আগুন প্রজ্বলিত করে, তারা নিজেদের উপকার, নিজেদের প্রয়োজন পূরণ করে। এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন, আর বাকি 69 গুণ বেশি তাপওয়ালা আগুন আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নামের মধ্যে। বলেন নাউযু বিল্লাহ। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর, হাদিসে মুবারাকায় রাসূল আরবী ইরশাদ করেছেন,
ফুদ্দিলা নারু জাহান্নাম আলফা সানা, 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে। 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনের কালার লাল হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, এরপরে আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হয়েছে। এই তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গিয়েছে। শুধু এখানেই শেষ নয়, আরো তাপ দেওয়া হয়েছে। তাপ দিতে দিতে জাহান্নামের আগুন কালো কুচকুচে হয়ে গিয়েছে। কোন দুনিয়ার সবচাইতে শান্তিতে থাকা, সবচাইতে শান্তির জীবন যাপনকারী ব্যক্তিকে যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের পাশে নিয়ে যাওয়া হবে, ইউতা বিআনমি আহলিদ দুনিয়া মিনান নার, দুনিয়ার মধ্যে সবচাইতে নিয়ামত এবং শান্তির জীবনে বসবাসকারী ব্যক্তিকে একবার একটু জাহান্নামের পাশে নিয়ে যাওয়া হবে। এক মুহূর্তের জন্য জাহান্নামের পাশে যাওয়ার সাথে সাথে সে তার জবান থেকে আপনা আপনি স্বীকারোক্তি দিয়ে বলবে, রব্বাল আলামিন, আমার তো মনে হয় দুনিয়াতে আমি কোনো শান্তি ভোগ করি নাই। আবার দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টে থাকা ব্যক্তি, যিনি দুনিয়াতে সবচাইতে কষ্টে জর্জরিত, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, রিজিকের অভাব অনটন, বিপদ আপদ বালা মুসিবতে জর্জরিত, এমন দুঃখে কষ্টে থাকা এক ব্যক্তিকে জান্নাতের বাতাসের পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে। যখন তার গায়ের মধ্যে জান্নাতের সুবাতাস একটু লাগবে, সাথে সাথে সে জবান থেকে সে স্বীকারোক্তি দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে কোনো কষ্টই ভোগ করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের এই আয়াতের মধ্যে জাহান্নামের ভয়ঙ্কর রূপ আলোচনা করে এবার বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শুধু নিজেদেরকে নয়, তোমার পরিবার পরিজন, আহলে আওলাদদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাল্লাযীনা কাফারু, কারণ জাহান্নামের শাস্তি কতটা ভয়ঙ্কর হবে সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু, যারা কুফর অবলম্বন করবে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের অবস্থায় দুনিয়া থেকে যাবে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তারা কুফরির কারণে, নাফরমানির কারণে, দুনিয়াতে অপরাধের সাথে জড়িত থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের শাস্তির মধ্যে ফেলে দিবেন। তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ভয়ঙ্কর সেই আগুনের তাপ এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। একদিকে তো জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক তার শরীরের মধ্যে থাকবে, অপরদিকে তার মাথার উপরে গরম টকবকে পানি ছেড়ে দেওয়া হবে। এই পানি এতটা উত্তপ্ত হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই আগুন এতটা ফুটন্ত হবে, এই পানি এতটা উত্তপ্ত হবে, মাথার উপর দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া, ভিতরের নাড়ি বুড়িকে গলায়া পচায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর হবে সেই শাস্তি! আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার বিবরণ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান আবু তালিব, নবীজির জীবদ্দশায় নবীজির কোনো এমন জিনিস নাই যে নবীজি উপকার করে নাই।
প্রত্যেক পয়েন্টে পয়েন্টে, জীবনের প্রতিটি মুহূর্তে কাফের মুশরিকরা বাধা দিয়েছে। নবীজির চাচা আবু তালেব কাফেরদেরকে প্রতিহত করে নবীজিকে প্রোটেকশন দিয়েছেন। এই আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন দিল ব্যথায় ব্যথিত। এবার নবীজি চিন্তা করলেন, সারা জীবন যিনি আমাকে উপকার করেছেন, সারা জীবন আমি যার সান্নিধ্যে থেকেছি, যার পরওয়ারিশে থেকেছি, যিনি আমাকে ছোট্টবেলায় মা বাবা মারা যাবার পরে, দাদা মারা যাবার পরে এই চাচাই নবীজিকে লালন পালন করেছেন। নবীজির দীর্ঘ জীবন, দীর্ঘ সময় ধরে নবীজির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আজ সে মৃত্যু সজ্জায় শায়িত, নবীজির কলব অন্তর ব্যথায় ব্যথিত। নবীজি এবার তার চাচা আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা যান, একটিবার আপনি কালিমা তাওহীদটা একটু পাঠ করেন, একটিবার আপনি তাওহীদের বাণী জবানে উচ্চারণ করেন, মাত্র একটিবার। আপনি যদি কুফর অবস্থায় মারা যান, যদি শিরকের গুনাহ নিয়ে মারা যান, যদি আপনি কাফের অবস্থায় মারা যান, আমি নবী আপনার কোনোই উপকার করতে পারবো না। জাহান্নাম থেকে আপনাকে আমি একটুকু আপনাকে রক্ষা করতে পারবো না। কিন্তু কথা দিচ্ছি, যদি আপনি একবার কালিমা পাঠ করে, একবার যদি তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে, একবার যদি শিরকি জীবনকে ধ্বংস করে একটু কালিমা পাঠ করে মারা যান, আমি নবী আপনার জন্য আমি আল্লাহর দরবারে এই কালিমা দিয়ে সুপারিশ করব। নবীজি যখন তার চাচা আবু তালিবের কাছে, যখন তিনি মৃত্যু সজ্জায় শায়িত, জীবনের শেষ মুহূর্তে, কারণ হাদিসের মধ্যে আছে, যদি কোন ব্যক্তি তার শেষ নিঃশ্বাস ঈমান অবস্থায় ত্যাগ করে, যদি কোন ব্যক্তি সারা জীবন শিরক করেছে, সারা জীবন অন্যায় অপরাধ করেছে, সারা জীবন আল্লাহর নাফরমানি করে কাটিয়েছে, কিন্তু যদি ভাগ্যক্রমে আল্লাহর রহমতে যদি মৃত্যুর আগে তার কালিমা নসিব হয়ে যায়, মৃত্যুর আগে যদি সে ঈমান নিয়ে মারা যায়, তাহলে এই ব্যক্তির ব্যাপারে জান্নাতে যাওয়ার আশা করা যায়। ঠিক কি ঠিক না? কবিরা গুনাহ যদি আল্লাহ চান মাফ করেও দিতে পারেন, নতুবা হালকা পাতলা কিছু শাস্তি ভোগ করার পরে ঈমান নিয়ে মারা যাবার কারণে আশা করা যায় শেষ দিকে তিনি জান্নাত পেয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কোন বান্দা জীবনের শেষ নিঃশ্বাস যদি ঈমান হারা হয়ে ত্যাগ করে, যদি সে কালিমা পাঠ না করে, শিরকের গুনাহ নিয়ে, কুফরের গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে নাফরমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার আশা করা যায় না। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে আল্লাহর সাথে কোনো শরীক করে নাই, মুশরিক হয় নাই, মুশরিক না হয়ে যদি কেউ ঈমান নিয়ে মারা যেতে পারে, তার জন্য ঠিকানা জান্নাত হতে পারে। কিন্তু যদি শিরকের গুনাহ নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহের ব্যাপারে এত কঠোর বাণী বলেন নাই, এত কঠোর কথা বলেন নাই, যতটা কঠোর কথা বলেছেন গুনাহ, শিরকের গুনাহের ব্যাপারে। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু শিরক ছাড়া অন্য গুনাহ নিয়ে যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে অন্য গুনাহগুলো মাফ করে দিয়ে শিরকের গুনাহ না থাকার কারণে তাকে পরিপূর্ণ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ নিয়ে মারা গেলে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ইন্নাহু وقال الله تعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك। আপনি সারা জীবন নেক আমল করেছেন, নেক আমল করতে করতে আপনার আমলনামায় অনেক নেক আমল জমেছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু যদি দুনিয়ার লোভে পড়ে কিংবা অন্য কোনো ভাবে যদি আপনি শিরকের গুনাহের সাথে জড়িয়ে যান, তাহলে আপনার ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে সারা জীবনের সকল নেক আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে। وقدمنا إلى ما عملوا من عمل وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আপনার আমার সামনে অনেক কাফের মুশরিকরা আছে, তারাও অনেক ভালো কাজ করে, অনেক দান করে, অনেক নেক আমল, যেটা আমাদের চোখে নেক আমল, এমন অনেক ভালো কাজ তারা করে কি করে না, করে কি করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়েছেন তাদের ভিতরে ঈমান না থাকার কারণে, শিরকের গুনাহ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, তার সমস্ত নেক আমলগুলোকে সম্পূর্ণভাবে ধূলিকণায় পরিণত করে দিবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এজন্য আমাদেরকে এই যে ময়দান থেকে আমাদেরকে সবক নিতে হবে, আমরা যেন একমাত্র এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।